যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে। গত 16 বছরে বাংলাদেশে আমাদের কোনো ভোটাধিকার ছিল না। জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা রাজনীতি পেয়েছি এবং আজকে ক্যাম্পাসে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে। সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছে, তাদের ভোট কেন্দ্রে যাচ্ছে, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে এবং সেই উৎসব মুখর পরিবেশকে আমরা সবাই সেলিব্রেট করছিলাম। আমরা যখন সেলিব্রেট করছিলাম ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে। ইতিমধ্যে আমাদের জিএস প্রার্থী এস এম ফরহাদ সে ঘটনাগুলো ব্যাখ্যা করেছেন। আমরা দেখতে পেয়েছি সর্বপ্রথম ইউলেবে যে সেন্টার আছে সেই সেন্টারে পোলিং এজেন্ট যারা আছে এবং অবজারভার যারা আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না প্রায় 1.5 ঘন্টার মতো। এই সময় ওখানে কেউ আমরা জানি না, প্রায় 2.5 ঘন্টার মতো। এরপরে আমরা 21 হলের আমরা দেখতে পেয়েছি স্টাফদের কারচুপি। একই সাথে আবার টিএসসির যে সেন্টার সেখানেও আমরা কারচুপি দেখতে পেয়েছি। আমাদের অবস্থান পরিষ্কার, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বানচালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান করব, এই ডাকসু নির্বাচন এটা শহীদদের আকাঙ্ক্ষা, এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা। এই ডাকসু নির্বাচন সফল করা সেটা আমাদের সবার একান্ত দায়িত্ব। নির্বাচন বানচাল করার জন্য যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যাদেরকে আমরা বন্ধুপতি মনে করি, আমরা যারা জুলাই সহযোদ্ধা ছিলাম, তারা আজকে এই নির্বাচনকে বানচাল করার জন্য একটা পক্ষ বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। সে জায়গায় আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। যারা এই ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছিল এবং খুনি হাসিনার পতন করেছিল। যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে। আমি অনুরোধ করবো সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য। এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের যাকেই বেছে নেবে আমরা তাকেই মেনে নিব, কিন্তু শিক্ষার্থীদের উপর যদি আমরা আমাদের জোরপূর্বক কোনো কিছু চাপে দিতে চাই তাহলে এটা হিতের বিপরীত হবে। শিক্ষার্থীরা তাদের ম্যান্ডেট পেয়ে যাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে আমরা তাদেরকে মেনে নেব। আমরা আশা করব যারা বিভিন্ন ধরনের অস্থিতিশীল করার চেষ্টা করছেন, ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন, আপনারা এই সমস্ত ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে বেরিয়ে আসুন। শিক্ষার্থীদের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটকে আপনারা মেনে নিন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব এখন পর্যন্ত যে অভিযোগগুলো আমরা দিয়েছি সেই অভিযোগগুলোর আপনারা ব্যবস্থা গ্রহণ করুন।